গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আজ সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। ঘড়িতে বাজে ওই 7:30 মতো। রান্নাঘরে চলে এসেছি। আজকে একদম সিম্পল নিরামিষের ওপর দিয়েই খাওয়া দাওয়া করবো। নিরামিষ মানে আমরা খুব বেশি বাছবিচার করি না, জাস্ট মাছ, মাংস, ডিম এইগুলো খাই না। ওই প্রোটিনগুলো থেকে দূরে থাকি, বাকি সব কিছুই খাওয়া যায় আর কি। আর আজকে সকালবেলাতে আমি তাই জন্য একটুখানি চিচিঙ্গা ভাজা করছি। আমি বর্ধমানের মেয়ে। কলকাতার দিকে আমার যখন বিয়ে হয় আমি এটাকে চিচিঙ্গা বলে শুনলাম, কিন্তু আমাদের বর্ধমানের দিকে এটাকে হুঁপা বলে। কারা কারা এই নামটা শুনেছো জানিও। হুঁপা ভাজা আমি ছোটোবেলা থেকে খেতে ভীষণ ভালোবাসি। গোল গোল করে ওই চিচিঙ্গাটাকে কেটে নেওয়ার পরে তারপর সেটাকে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে, লঙ্কা ফোড়ন দিয়ে ভাজতে দিয়ে দেওয়া। একটু পেঁয়াজ দিলে টেস্টটা আরও বেড়ে যায়, কিন্তু আমার পেঁয়াজটা একটু কমে এসেছে। রবিবার করেই বাজারে যাই, রবিবারই কিনবো, অল্প একটু আছে, তাই জন্য এটাতে অনেকটা পেঁয়াজ লাগে, তো সেটা আর দিলাম না। তার সাথে একটু ডালের বড়ার তরকারি করছি। ডালটা আগের দিন রাতেই আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, বেটে নিয়েছি আর ভালো করে ফেটিয়ে নিয়েছি। ভালো করে ফেটালে ওটা নরমটা ভালো হয়। বেকিং সোডা ফোডা কিছু দিইনি, বাড়ির মতো রান্না করছি, তার জন্য একদম তেলও প্রায় দিইনি। এই কড়াইটাতে আর কি আমার তেলও লাগে না বিশেষ একটা, দেখলেই তোমরা। ওই টিকিয়ার মতো করে ভেজে নিয়েছি। এরপর ওই যে চিচিঙ্গা যেটাতে ভেজেছিলাম ওইটা একটুখানি তুলে রেখে দিয়েছিলাম। তারপরে চিচিঙ্গা থেকে ছেঁকে যে তেলটা বেরিয়ে এসেছিল ওই তেলের মধ্যে আবার এই রান্নাটাও করে নিচ্ছি, এই ডালের বড়ার তরকারি রান্নাটা। এটা যেমন ধোকার তরকারি খেতে হয় না, সেই রকমই। মানে ধোকাটাও তো মুসুর ডালেরও যদি ধোকা করা হয় খুবই সুন্দর টেস্ট হয়। তো আমি আর অত দূর পর্যন্ত করিনি। ডাল বেটে আবার সেটাকে ভালো করে তেলের মধ্যে নেড়ে টেড়ে তারপর কেটে সেটাকে আবার ভেজে অনেকটা তেল খাওয়া হয়েছে, তাই জন্য আমি ডালের বড়া সিম্পল তরকারি করছি। কিন্তু টেস্টটা মোরলেস ওই ধোকার তরকারির মতনই লাগে, আর রান্নাটাও ওই রকমই। নামানোর আগে জাস্ট ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছিলাম। এই যে ঝোলটা তখন দেখেছিলে, এই ঝোলটা একদম মরে গেছে, আরও টেনে নেয় পুরো। রান্নাবান্না হয়ে গেল, সোমনাথ অফিস বেরিয়ে গেছে। এবার আমি ব্রেকফাস্ট করে একটু হাঁটতে যাব। আজকে স্নান করে নিয়েছি সকাল সকাল, না হলে না যত বেলা বাড়ে ঠান্ডা লাগে। শীতের দিনগুলোতে বেশি বেলা বাড়লেই ঠান্ডা লাগে, তাই জন্য আজকে সকালবেলা স্নান করে নিয়েছি। আর খুব গরম জলেও স্নান করিনি। খুব গরম জলে স্নান করে দেখছিলাম চুল খুব উঠে যাচ্ছিল। লিফট এসে গেছে, তাই জন্য আজকে একটুখানি মোটামুটি ঠান্ডা জলে, খুব ঠান্ডা জলে তো স্নান করা যাবে না, এখানে প্রচণ্ড ঠান্ডা জল, একদম বরফের মতো, তাই হালকা গরম জলে স্নান করেছি। এখন বেরিয়ে পড়েছি, চলো আমার সাথে তোমরাও। আজকে তোমাদের আমার অনেক দিন বাইরের ভিডিও দেখাইনি, আজকে চলো আমার সাথে। হাঁটতে বেরোতে আজকে অনেকটাই বেলা হয়ে গেল, কারণ আজকে ওই যে বললাম স্নানটা করেই বেরোবো ঠিক করেছিলাম। আর স্নান করে পুজো টুজো করে বেরোতে এখন প্রায় 11:30 মতো বেজে গেছে, কিন্তু তাও বেরোলাম কারণ একটু হাঁটতে এই রোদ্দুরটা গায়ে মাখতে ভালো লাগে। বাইরে দেখলাম আজকে সানি ওয়েদার থাকবে পুরোটা। সানি ওয়েদারে চারদিকটা দেখতে খুব ভালো লাগে, চোখেরও আরাম দেয়, হাঁটতেও ভালো লাগে। এটা তো ট্রাম স্টপেজ, তোমাদের তো বলেছিলাম এই যে ইয়েলো লাইনটা আছে এটা ক্রস করে দাঁড়ানো যায় না। আর এখানে ইয়েলো লাইনটা অনেক দূরে আছে, দেখো এইখানেই কিন্তু আমরা সবাই দাঁড়িয়ে আছি, কারণ তার পাশে ওই রাস্তাটা পুরোপুরি সাইকেল যাওয়ার জন্য, এই যে দাগ দাগ করা আছে সাইকেল যাওয়ার জন্য, তাই ওটা ছেড়েই দাঁড়াতে হয়। তো চলো, ট্রাম চলে এসেছে। ট্রামে করে আমি প্রথমে যাব ফ্লিন্ডার স্ট্রিট স্টেশন, তারপর ওইখানে তো ইয়ারা নদীটা আছে, নদীর একটা পাড় ধরে হাঁটবো। আগের দিন একটা পাড় ধরে হেঁটেছিলাম, আজকে ভাবছি অন্য একটা পাড় ধরে হাঁটবো। যে পাড়টা তোমাদের আগের দিন দেখিয়েছিলাম সেই পাড়টা ধরেই ম্যাক্সিমাম দিন হাঁটি। আর একদিকে রাস্তাতে কাজ হচ্ছে বলে ওইদিকে যাওয়াই হয় না, তাই ভাবছি আজকে দেখি কতটা কাজকর্ম হলো। আর এই দিকটাও ঠিকভাবে এক্সপ্লোর করা হয়নি, চলো তোমাদের সাথে ওই দিকটাও এক্সপ্লোর করবো। ওই যে আমি এখন এই পারে রয়েছি, ওই পাড়টা তোমাদের দেখিয়েছি, ওই পাড় ধরেই আমি হাঁটতাম। এইখানটা দিয়ে ম্যাক্সিমাম লোকই হাঁটে বা জগিং করতে করতে যায়, তাই জন্য এরকম বসার জায়গাও আছে। এটা সব জায়গাতেই থাকে, এটা বেশ ভালো লাগে। অনেকে একটু বসেও আছে, জিরিয়ে নিচ্ছে। দেখো এখানটাতে একটু ছায়া ছায়া, রোদ্দুরটা নেই, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। রোদ্দুরটা আসলে আবার ঠান্ডাটা লাগছে না।
এখানে এরকম জলের ব্যবস্থা আছে, মানে এখানে তুমি তোমার ওয়াটার বোতল রিফিল করে নিতে পারো, নিজেও জল খেতে পারো। তো আমি তোমাদের দেখাচ্ছি কি করে জলের বোতলটা রেখে আপনি জল পড়বে। দেখো ওইখানে টাচ ব্যাপারটা আছে, সেন্স আছে। বোতলটা রাখলাম আর ওরা সেন্স করে নিল আর জলটা পড়তে শুরু করে দিল। তোমাদের দেখাবো বলেই জলটা আরো ভরলাম, কিন্তু বইবো না বলে জলটা খেয়ে নিলাম। এখানটাতে রোদ্দুর রয়েছে তো একদমই ঠান্ডা লাগছে না। শীতের রোদটা, সকালের রোদটা গায়ে মাখতে ভীষণ ভালো লাগে। এই রাস্তাটা ধরে হেঁটে সোজা যাব। এই দিকটা দেখায়, দাঁড়াও। এই দিকটা দিয়ে হেঁটে গেলে এই যে বড় বড় বোটগুলো এখান থেকে ছাড়ে, এখানটা দিয়েও যাওয়া যায়। যে সামনে সিঁড়ি মতো আছে ওটা দিয়ে নিচে নামতে হয়। একবার আপনাদের জন্য দেখতে এলাম এখানটা দিয়েও পার দিয়ে পুরোটাই হাঁটা যায়। ওই দিকটা হাঁটা যাবে, তবে এই উল্টো দিকে একটুখানি ব্লক করে দেওয়া আছে, পুরোটা যাওয়া যাবে না। এখানটা দিয়ে হাঁটবো না, আমার এখানটাতে ঠান্ডা ঠান্ডা লাগছে। রোদ্দুর দিয়ে হাঁটলেই ঠান্ডাটা লাগছে না। চুলটা খুলে দিলেও হয়, পুরো ভিজে চুল বেঁধে এসেছিলাম, একদম ভিজে। দেখো পুরো। এমসিজিতে যে খেলা হয় না, এমসিজিটাও সামনে। এখান দিয়ে সোজা হেঁটে গেলে এমসিজিও পৌঁছে যাওয়া যায়। তবে আজকে অতটা হাঁটবো না, কোনো একদিন সোমনাথের সাথে যাব, তোমাদের দেখাবো। সামনে থেকে দেখা যায় পুরো। গ্রাউন্ডের ভেতরে ঢুকতে দেয় না সব সময়, কিন্তু তোমরা দেখলে বুঝতে পারবে। এইখানটাতে মুম্বা ফেস্টিভ্যাল হয়েছিল, যখন হয়েছিল তখন এসেছিলাম, ব্লগও শেয়ার করেছিলাম। এখানটাতে পুরোটা মুম্বা ফেস্টিভ্যাল হয়েছিল। যে কোনো সময়ই হাঁটতে আসি না কেন, আমি দেখেছি কেউ না কেউ হাঁটছে, হয় জগিং করছে, সাইক্লিং করছে, আর সবাই ম্যাক্সিমাম এই রাস্তাটা ধরেই কাউকে না কাউকে দেখি। মুম্বা ফেস্টিভ্যালের সময় এই গেট নাম্বার এগুলো লেখা ছিল, ওগুলো এখনো রয়ে গেছে। সূর্যের আলোটা এই সবুজ ঘাসের ওপর পড়ে কি উজ্জ্বল লাগছে, তাই না? দূরে যেন মনে হচ্ছে একটা সবুজের ছোট্ট মালভূমির মতো, ছোট্ট পাহাড় মতো। যাবো ওইদিকে একটু পরে, দাঁড়াও। এদিকের গাছের পাতাগুলোর কালার এখনো সবুজই রয়েছে। পাতা ঝরার সময় চলে এসেছে, কিন্তু রঙগুলো এখনো উজ্জ্বল সবুজই রয়েছে। পিছনে এই সবুজ কালারটা কি ব্যাপক লাগছে না? চলো একটুখানি সামনে থেকে হেঁটে আসি, তারপর এই দিকটাতে যাব। রোদ্দুর পড়েছে, সবুজ কালার। এখানে অনেক সময় কিছু খাবার নিয়ে এসে বসে খেলেও ভীষণ আরাম দেবে। এখানে জায়গাটা প্রচণ্ড নির্জন, একদম চুপচাপ টাইপের, একদম শহরের কোলাহলটা থেকে বাইরে বেরিয়ে আসার মতো, অথচ শহরের মধ্যেই বলা যায়। আমি জাস্ট ট্রামে করে 2টো স্টপেজ এসে এই জায়গাটা দিয়ে হাঁটছি, খুব ভালো লাগছে। এই দিকটাতে আসা হয় না সেভাবে, এইখানটাতে কাজ চলছে বলেই আসি না। এই যে এখানটাতে গ্রিন লাইন প্রজেক্ট চলছে, মনে হয় এই দিকটাও পুরো সবুজ করে দেবে, তখন হয়তো দেখতে আরও সুন্দর লাগবে। কাজটা হয়ে গেলে তখন তোমাদের দেখাবো। এখন এই জায়গাটা পুরো এরকমভাবে ঘিরে রেখে দিয়েছে, তাই নদীর পাড়টা ধরে যাওয়া যাচ্ছে না। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে উপরে উঠে এলাম। একটা ব্রিজ মতো আছে, তার ডান দিকে এই স্কাল্পচারটা রয়েছে, মানে একসাথে পরপর 39টা বেল রয়েছে। এটাকে বলে ফেডারেশন বেলস। এটা 2001 সালে স্থাপিত হয়। তো এটা একটা ঘন্টায় ঘন্টায় বাজতে থাকে, কিন্তু এখন কিছু মেনটেনেন্সের জন্য বন্ধ রয়েছে, কিন্তু দেখতে ভারী সুন্দর লাগছে। এই যে সোজা এই রাস্তাটা দিয়ে যাব। এইখানটাতে কাজ হচ্ছে সমস্ত কিছু, তাই জন্য নদীর ধারটা দিয়ে যাওয়া যাচ্ছে না।
জগিং করতে করতে গেলেন আর ব্রিজটা পুরো নড়তে নড়তে গেল। সূর্যের আলো গাছের ওপর পড়ে চারদিকটা পুরো ঝকঝক করছে। দেখুন আর বড় উঁচু বিল্ডিং নেই, সিটিকে ছেড়ে ওইদিকে চলে যাওয়া হচ্ছে, আর সিটিকে পিছনে রাখা হচ্ছে বলে এইদিকে হচ্ছে সমস্ত উঁচু বিল্ডিংগুলো, সিটিকে পিছনে রাখা হচ্ছে। ব্রিজটা যেখানে শেষ হচ্ছে বাঁদিকে এরকম গাছের তলা আর চারদিকটা সবুজে ভরা মাঠ মতো রয়েছে। এখানটাও পুরো যেন পিকনিক স্পট। ব্যাক করি, অনেকটা এসে গেছি। রাস্তাটা হেঁটে মানে এই একটা ব্রিজ একটা করতে করতে অনেকটা হেঁটে আসা হয়ে যায়। ব্যাক করি। আমার এরকম একা একা হাঁটতে ভীষণ ভালো লাগে, মনে হয় নিজের সাথে কিছুটা সময় আমি কাটাতে পারছি। সূর্যের আলোটা গায়ে মেখে চারিদিকে প্রকৃতির সাথে যেন মিশে যেতে পারছি। তোমরাও মাঝে মাঝে এরকম নিজস্ব সময় কাটিও, মনের ভীষণ তৃপ্তি লাগে। তখন ওই দিক দিয়ে উঠে হেঁটে এসেছিলাম, এখন আমি সোজা যাব, দিয়ে দেখি এটা কোথায় যায়। সামনে ইয়ারা নদী, এদিকে সবুজের চাদর, মাঝখানে এখানটাতে ব্রিজ, আর এদিকটাতেও সবুজের পুরো চাদর, ভীষণ। আর আকাশ একদম নীল। কলকাতাতে থাকতে সোম থেকে শুক্র যে কিভাবে কেটে যেত চোখের নিমেষে বুঝতেই পারতাম না। নিজের জন্য এরকম কোনোদিন সময় বের করতেই পারতাম না। যখন উইকেন্ডটা আসতো মনে হতো এই দুটো দিন একটুখানি শুয়ে রেস্ট নেই। ইউটিউবে ব্লগ বানাতে আমার খুব ভালো লাগতো, ছোট ছোট ভিডিও বানাতে খুবই ভালো লাগতো। তখনও আমি চেষ্টা করেছিলাম আমি যখন ইন্ডিয়াতে থাকতাম, কিন্তু সময়ের অভাবে সেটা কন্টিনিউ করতে পারিনি। তাই এখন আবার চেষ্টা করছি নিজের প্যাশনটাকে ধরে এগোনোর। তোমরা পাশে থাকলে আমি জানি আমি ঠিক পারবো। মুম্বাই ফেস্টিভ্যালের পর সোমনাথের সাথে অনেকদিন এই দিকটাতে আসাই হয়নি। আমিও হাঁটতে গেলে ওই দিকটায় সোজা চলে যায়। এদিকটাতে যেহেতু ওই কাজ চলছে বলে আমি ভাবতাম যে নদীর ধারটা তো বন্ধই, তাহলে আর কি করে হাঁটবো। আজকে বেশ তোমাদের সবাইকে দেখাবো বলে আজকে বেশ এদিকে এলাম। আমার নিজেরও খুব ভালো লাগলো, ওই দিকটার থেকেও আমার এই দিকটা বেশি ভালো লাগলো। এখন ফেরার পথে একটু উলুয়ার্ট যাবো, উলুয়ার্টে কটা জিনিস নেওয়ার আছে, নিয়ে একেবারে বাড়ি ফিরবো। চুল আমার পুরো শুকিয়ে গেছে, দেখো একদম পুরো শুকিয়ে গেছে চুল, পুরো ভিজে ছিল তখন। এদিকে গাছের পাতার রঙগুলো পুরো চেঞ্জ হয়ে গেছে। প্রকৃতিও কি তাড়াতাড়ি নিজের রূপ বদলে ফেলে না? কিছুদিন আগে পুরো সবুজ ছিল, এখন কমলা, তারপর লাল, আবার হয়তো 2 মাস 3 মাস পর আবার গাছের পাতাগুলো সবুজ হতে শুরু করবে। নদীর ধারে এগুলো পরপর সব রেস্টুরেন্ট। সন্ধ্যের সময় এই জায়গাটা পুরো জমজমাট থাকে। আজ আবার শুক্রবার, প্রচুর কোলাহল থাকবে চারদিকে। আমি চলে এসেছি ফ্লিন্ডার স্ট্রিট স্টেশনটাতে। আবার এখান থেকেই ট্রামে করে বাড়ি ফিরবো। রাস্তাটা ধরে হেঁটে আর যাব না, এখানটা ধরে হাঁটলেও অনেকটা হাঁটা হয়। তবে আমার খিদে পেয়ে গেছে, এবার বাড়ি গিয়ে খেতে হবে। মোটামুটি 12:30 পৌনে 1 মতো বাজে, বাড়ি যেতে যেতে 1টা বেজেই যাবে। প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে। এখন আর কিচ্ছু নয়, জাস্ট গিয়ে জামা কাপড় ছেড়ে আগে ফ্রেশ হয়ে খাবো। লাঞ্চ তো সকালে যেটা বানিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেইছি। প্রথমেই রয়েছে একটু কুমড়ো ভাজা, তারপরে হোপা মানে চিচিঙ্গা ভাজা, আর তার সাথে একটু আলু সিদ্ধ আছে। আর এটা হলো বিউলির ডাল, আমরা বলি কলাইয়ের ডাল বর্ধমানের মানুষেরা। আর ওটা আর আলাদা করে কোনো পাত্র করিনি, সেই তো আমাকেই মাজতে হবে সব। আর এইটা হলো ওই বড়ার তরকারিটা। তো এই হলো আজকে আমার নিরামিষ লাঞ্চের মেনু। কেমন লাগলো জানিও। তবে এখানে আমি একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে একটু শাক বা একটু তেতো, ওটা হলে একদম জমে যেত, তাই না? তো চলো আজকে লাঞ্চ করতে করতে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্ট করে জানিও তোমাদের ব্লগগুলো কেমন লাগছে। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। যাসি, টাটা।